সৃষ্টিকর্তা সবরে সৃষ্টি করছেন, সবে মানয়, নবীরে সবে কিন্তু মানে না, সবে কিন্তু নবী মানিয়া নেই না। ও নবী মানার নাম হইল গে ইমান। আল ইমানু তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে সত্য মানার নাম হইল গে ইমান। আল্লাহ এক সময় একা আসলা, খেয়েও আসলা না, এখনও একা, তবে এক সময় ইলা একা আসলা, আল্লাহ কোনো প্রকাশ আসলা না। আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আল্লাহ সর্বপ্রথম এক মুষ্টি সামান্য নূর হাতের মধ্যে লইছেন, তার কুদরতি হাতের মধ্যে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নূর হাতে নিয়া, নূরে মোহাম্মদী হাতে নিয়া জিকির করলা, একাধারে 40 লক্ষ বৎসর জিকির করলা। নূরে মোহাম্মদীর তাকে কোনো আওয়াজ আইছে না। কত বৎসর? 40 লক্ষ বৎসর খালি নূরে মোহাম্মদীর জিকির করছেন আল্লাহ। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে 40 লক্ষ বৎসর নূরে মোহাম্মদীরে ডাকিলা, তার কোনো জবাব নাই। 40 লক্ষ বৎসর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে শব্দটা প্রকাশ করছেন, নূরে মোহাম্মদীর তাকি কোনো জবাব নাই। আরে হঠাৎ শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নূরে মোহাম্মদীর তাকিয়া জবাব আইল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহান। নূরে মোহাম্মদীর জবাব আইছে, আল্লাহ আল্লাহ জিকির আইছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নূরে মোহাম্মদীর আরশে আজিমের ডাইন পাশে নিয়ে রাখি দিছেন। আরো লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতারে সৃষ্টি করলাম। ফেরেশতা সৃষ্টি করার আরো লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হওয়ার পরে একদিন সমস্ত ফেরেশতাগুলোরে একত্রিত করি আল্লাহ ঘোষণা দিলা, ও আমার ফেরেশতা হল, তোমরা ফেরেশতা হল, আমি আল্লাহর যাতে দুনিয়া সৃষ্টি করছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আলাদা এক জাতি বানাইতাম যাদের রেখা হইছে খলিফা। মানব জাতির দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠাইতাম, তোমরা মত প্রকাশ করো যায়। ফেরেশতা হলে এক বাক্য উঠিয়া কইরা, আল্লাহ আপনি আমরা ফেরেশতা, আপনি কোনো আদম জাতি জমিনও বানাইবা না। আমার আদমর ঘটনা পুরা হওয়ার উদ্দেশ্য নাই, নূরর মাত মাতিতে গিয়া আদমর মাত আনছি যে আল্লাহর ফেরেশতা হলে কইলা এরা ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা। যেটা ফেরেশতা হলে কইসলা এটা বাস্তবে গোটে দিন না, আমরা জমিনও লড়াই, বিভিন্ন ঝগড়াঝাটি, হাসা, ওইটা সত্য, কোনো মিথ্যা নাই। জমিনের মধ্যে ফসাদ, দাঙ্গা, লড়াই চলে, কিন্তু এটা কোনো বালানি পঞ্চায়েত। যে কোনো মানুষে যদি ঝগড়া করে, লড়াই করে, সাধারণ মানুষও এর খারাপ পায়। আর আল্লাহর যাতে খুবই এই বন্দার প্রতি নারাজ হন, যে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা লাগায়, ফসাদ লাগায়, ঝগড়া করে, এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যায়। ফেরেশতাগুলোরে কইলা, না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কোন কারণে আমি আল্লাহর কাছে আদম বানাইতাম তুমি তান হয়তো জানো না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে অর্ডার করলাম, আমার ফেরেশতা হল যাও খে মাটি আনতে পারবাই। এর মধ্যে আজরাইল ফেরেশতা লগে লগে কইলা আমি মাটি আনমো। আজরাইল ফেরেশতা গিয়া পৃথিবীর বিভিন্ন জায়গাত তাকিয়া একসঙ্গে গিয়া 60টা জায়গাত তাকি 60 ধরনের মাটি আনিয়া জমা করলা। কোন জায়গার মধ্যে জমা করছেন? মক্কার তাকি বহু দূরে হইল গিয়া তাইফ, তাইফ তাকি আরো 10 মাইল দূরে, সেই জায়গার নাম হইল গিয়া ওয়াদি মুহাররম। ওয়াদি মুহাররমে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাটি জমা করাইছেন, জমা করিয়া আদম বানাইলা। এই আদম বানানির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে রূহ দিতে আদমের ভিতরে। রূহটা দিতে সময় প্রথমে দিলা তালু বাই, এর লাগে আমরা সারার মাথার উপরে তালু যে জায়গা, সেই জায়গাটা নরম। তালু বাই দিছেন রূহ দেওয়ার লগে লগে রূহটা বারোই গেল গিয়ে খানে দিয়া, রয় না ভিতরে, নাকে দি বারোইল, খানে দি বারোইল, একাধারে 3 বার। বারণির সঙ্গে সঙ্গে আল্লাহ কইলা, ও রূহ তুমি এখানে ভিতরে থাকো না বলে আল্লাহ ভিতর অন্ধকার। আজকে যদিও মসজিদের সম্পূর্ণ লাইট যদি বন্ধ করায়, অন্ধকারে বসা সম্ভব হইত নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল যাও তুমি আরশে আজিমের মধ্যে গিয়া আমার নূরে মুহাম্মদিরে ভাইবাই, এই নূরে মুহাম্মদিয়া নিয়া আদমর পেশানির মধ্যে তুমি লাগাইয়া দাও। জিব্রাইল আদমর পেশানির মধ্যে যেই সময় নূরে মুহাম্মদি লাগাইছন, লগে লগে 4 নম্বর বার রূহটা আদমর ভিতরে দিছন। এই রূহ কিন্তু আর ভিতর থাকি বাইর হইছে না। হক সুবহানাল্লাহ। ও নূর পাওয়ার পরে, নূরে মুহাম্মদি পাওয়ার পরে রূহ বার হইছে না, ফর্সা আলোকিত হয়ে গেছে। নূর কারে কয়? নূর হইল গিয়া আলো, ফর্সা। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আনছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা দেখছি আনছেন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। নূর দিয়া মুরাদ লইছেন নবী মুহাম্মদ। এই যে তোমাদের একটি নূর দিলাম, নূর দি মুরাদ হইল নবী দিলাম, আলো দিলাম। একটা বাতি যদি কেউ জ্বালায়, বাতি জ্বালাইলে তার চতুর্দিকে আলো থাকে, ফর্সা থাকে। বলে বাতির নিচ যদি অন্ধকার হয় তবে তার চতুর্দিকে একবারে ফর্সা থাকে। আমার নবীরে তোমাদের কাছে দিলাম, যে নবীর আলো গোটা পৃথিবী আলোকিত হইব। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আলোকিত হয়ে যাব। এর জন্য আইসটা কি মনে করো, 5-7 বছর বা 10 বছর, আপনারা এটা একটু ফরওয়ার্ড জায়গা, 20 বছর আগে হারিকেল, টেবিল লাইট, ল্যাম্প ওটা আসলো না পঞ্চায়েত। এখন আসেনি ঘর বাড়ির ল্যাম্প। এখন যে বাড়ির ল্যাম্প দেখবা মানছে হাসিবা। ছোটো ছোটো বাচ্চান্তরে ল্যাম্প বলে তারা কইবা এগু কিতা ল্যাম্প আসেনি পঞ্চায়েত? নাই, ল্যাম্প নাই। সেও যদি হারিকেল বা ল্যাম্প সমালিয়া তো একটু যত্নে রাখেন, আরও 20 বছর পরে এই ল্যাম্প এগু মানুষ দেখা তাইবা, আইবাই না পঞ্চায়েত। কইবারে হারিকেল এগু খিজাত দেখিয়াই, ল্যাম্প এগু কিতা ওগু দেখিয়াই। ল্যাম্প শোনার পরেও মানুষে আসিব। একটা ল্যাম্প যদি জ্বালানি হয় আর অগত্যাকে যদি আগুন, যদি আপনারা রাস্তা চান্নিঘাটে আর লাইলাপুরে বাগার মানছে যদি আগুন নেন, এগুর আগুন কমবনি পঞ্চায়েত। ক্ষমার কোনো লাইন নাই, ক্ষমার লাইনও নাই। হ্যাঁ, কেরাসিন শেষ, নিভি যাইব, বাতি জ্বলি গেছে নিভি যাইব। এগুর তাকে আগুন যা নিবা কোনো সময় কমতো নাই। এর জন্য নবীজি ফরমায় আল ইলমু নূরুন, ইলিম হইল গিয়া নূর, ইলিম একটি আলম। কোনোদিন কোনো মেসাবে কইছেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠানও বলে আমি মাদ্রাসাত পড়াইয়ার 5 বছর থাকি আমার ভিতরে যেটা আসলো সারা ছাত্ররে দিলাইছি, আমার নাই খালি হয়ে গেছি। কোনোদিন কইসলেন? মসজিদের মেসাবে কইসলানি বলে আমি সারা পড়াইতে পড়াইতে আমার সারা খালি হয়ে গেছি। জেনারেল শিক্ষিত যারা মাস্টার আসুন, অফিসার আসুন, প্রফেসর আসুন, এরা কইসলানি কোনোদিন বলে আমি ছাত্ররা শিক্ষা দিতে আমার থেকে ছাড়িয়ে গেছি। বলে না, ইলিম যেটা, জ্ঞান যেটা, যত কইবা, যত বেশি প্রচার করবা, যত মানুষের কাছে পৌঁছাইবা, তত এটার মধ্যে আল্লাহ বরকত দান করছে। এই নূর এটা কোনোদিন কমে না, বরং এটা আরো তাজা হয়, আরো বেশি বাড়ে। সুবহানাল্লাহ। ওই লাগে নূর, আমরা নবীর আল্লাহ নূর বানাইছি। সেও বাটিয়া নিয়া আস্তা পৃথিবীর নিয়ে কমাইতে পারছেন না, পারতাও নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত কমতেও নাই, সম্ভব নাই। বলে ইলিমওয়ালা কোনো মানুষের কইলে কমে না, জানা থাকলে অন্যর কাছে পৌঁছাইতা, অন্য শিখিব, আপনার ইলিম আরো তাজা হইব। আল ইলমু নূর। যার কারণে বিশেষ করিয়া আগুন হইতে একটা ঘটনা মনে হয়েছে। ইরাকর জমিন এক আল্লাহর ওলি আসলা, যার নাম হইল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই না একদিন কিছু গোশত লইয়া, মাংস লইয়া গড়ে গড়ে আটিলাও, তোরা আগুন দেওয়া, আমার মাংস খানাইতাম, বুনা বানাইতাম, ওগুলা পাক করতাম, খাইতাম। খেয়েও তানরে আগুন দিন না, বুঝাইছেন না? খেয়েও আগুন দিন না, আগুন না ভাইয়া। কারণ বলে খেনে আগুন দিলা না, আগুনও তো অভাব আসলো নি? বলে জি না, আগুন জ্বালিয়া রেডি করার অভাব আসলো, কিন্তু আগুনের তো কোনো অভাব নাই। আল্লাহর বান্দেগান, শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইলা, ও আমার আল্লাহ, আমি বহুত ঘরে ঘরে গেলাম মাংসগুলা পাক করার লাগি, বহুত মানুষরে কইলাম আগুন দিলা না। আপনার সূর্যের মধ্যে তেজ আছে, পাওয়ার আছে রে আল্লাহ, আমি চাই আর সূর্য দিয়ে আমার মাংস খানাইন তারা পাক করে লাইতাম। আল্লাহ আপনি আমারে একটু সাহায্য করক্কা কইয়া সূর্যরে কইলা, ও বা সূর্য, তোমার তেজ পাওয়ার যেটা আছে ওটা আমার মাংসর দিকে ঘুরো, আমার মুখা ঘুরো। ও শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, সূর্যর পাওয়ার যেটা আছে ডাইরেক্ট ঘুরাইয়া তার মাংসরে তাই পাক করা আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ।
আল্লাহর এক অলি সূর্য ঘুরাই নিছেন, সূর্যের হওয়ার ওদিকে ঘুরে গেছে। আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানুষ গেছেন, গিয়া কইলা ও সাহেব, বড় সাহেব, আজ সূর্যর তেজ নাই, পাওয়ার নাই, কিছু সাইড অন্ধকার অন্ধকার লাগে, তার কারণ কিতা বুঝতাম পারলাম না। আব্দুল কাদের জিলানি সাইয়া দেখুন, ধ্যান করিয়া দেখুন, শামসুদ্দিন তিব্রিজিয়ে তান মুখা সূর্যর আলোর প্রায় ঘুরাইয়া রাখি দিছন। লগে লগে কইরা, ও তিব্রিজি, শামসুদ্দিন তুমি গুলার করিও না, জীবনে চাইও এই ধরনের আর কোনোদিন কাজ করিও না, তোমার মাংস পাক করিয়া খাইতাই, সূর্য ওলা ঘুরাইয়া তুমি রাখি দিতাইনি, জলদি জেলা সূর্য আছে ওলা তুমি সূর্যরে অর্ডার করো, সূর্য যাও গিয়া। শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি লগে লগে অর্ডার করছেন। অর্ডার করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সূর্যের আলো আগে যেইভাবে আসলো সেইভাবে হয়ে গেছে গিয়া। আল্লাহর অলি, অলি ওগুলোর কত কেরামত, যে অলি ওগুলো আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আর আল্লাহর কুদরতি সাহায্যে সূর্যর পাওয়ার টান মাংসর দিকে ঘুরি গেল, মাংস বুনো হয়ে গেল, ফাঁক হয়ে গেল। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সৃষ্টি করিয়া জন্নতর মধ্যে রাখছেন। মা হাওয়ারে জন্নতর মধ্যে 40 দিন বাদে আল্লাহ সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া এত সুন্দর করিয়া আদমের সামনে হাজির করলাম। আদমের মন কিছু বেজার হয়ে গেল, হাওয়ার অত সৌন্দর্য, খালি জেওরাত আর জেওরাত, আমার তোর কিচ্ছু নাই। ও আল্লাহ, আমার সৌন্দর্য হই এমন কিচ্ছু নাই। আদমে আরাম করছেন, ঘুমাইছেন, পরে ঘুম থাকি উঠিয়া দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে। আদমে যেমনে দাড়ি দেখছ, দেখার লগে লগে খুশি হয়ে গেলা, জন্নতর গ্লাস বাইসাইয়া হইলে আল্লাহ আর কোনো কিচ্ছু আমার প্রয়োজন নাই, আমার মুখের সৌন্দর্য হয়ে গেছে, আমার সৌন্দর্য হয়ে গেছে গিয়া। আদমের মুখ দাড়ি ফুটিছে, আদম খুশি হয়ে গেছেন। এর লাগে নবীজির সুন্নত হইল দাড়ি রাখা, আর পুরুষের সৌন্দর্য হইল মুখের মধ্যে দাড়ি রাখা। এই যে দাড়ি নবীজির সুন্নত, দাড়ি নিয়ে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় শোনা যায়, সোশ্যাল মিডিয়াত দেখা যায় কিছু সংখ্যক মহিলারা কন দাড়িওয়ালা পুরুষে এরা গণ্য করে না, পছন্দ করে না। এলা কোনো ক্ষেত্রে কন, যেহেতু নেট যুগ, নেটও পাওয়া যায় যে দাড়িওয়ালা পুরুষ আমি মানি না, পছন্দ করি না। ইলা যদি কোনো বইন যদি দিলের মধ্যে আনন, কোনো দিন যদি মনের মধ্যে যদি আনন, তাহলে জানিয়া রাখবা তৌবা তার জন্য লাজিম হয়ে গেছে, তাই তৌবা করতে রাখব। এই দাড়ি নিয়ে ক্রিটিসাইজ না, দাড়ি নিয়ে আউরি কমেন্ট না, এটা নবীজির সুন্নত। এই দাড়ি যদি নিয়ে যদি আউরি সমালোচনা করেন কোনো বইনে, আউরি যদি মাতামাতি করেন, তাই তৌবা করতে রাখবো, তার লাগে তৌবা জরুরি হয়ে গেছে গিয়া। এর জন্য দাড়ি হইল নবীর সুন্নত। দাড়ি যারা আমরা রাখছি না, আবো আস্তে আস্তে নবীর এই সুন্নতের ফয়লা বাট্টি করি রাখক, ফয়লা বাট্টি করি রাখক, আস্তে আস্তে বাদে লাম্বাতে হৌছিমু। দাড়ি রাখলে শরম নাই, দাড়ি আমি আমার ইমান হইতলা মজবুত, নবীর সুন্নত আমি আদায় করতাম, আমার খে কিতাব হইতো, আমার খে কিতাব হইতো, দাড়ি রাখতাম, আমি নবীজির সুন্নতরে আমি পালন করতাম। যাই হোক আল্লাহর বান্দেগান, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। প্রথম অবস্থায় আল্লাহর যাতে সূরা ফাতার মধ্যে বর্ণনা দিছেন নবী সম্পর্কে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি পাঠাইছি তোমাদের কাছে একজন রসুল। নবী এক শব্দ, রসুল আর এক শব্দ, খেয়াল করবা। আমরার নবী লাগে আবদুহু ওয়া রাসূলুহু, আমরার নবী আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। পড়েছি না আমরা মসজিদও, আল্লাহর বন্দা ও আল্লাহর রসুল। এই নবান নবীও 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবীদের মধ্যে 313 জন নবীর সঙ্গে রসুল শব্দ আছে। আর যে যে রসুল শব্দ যে নবীর লগে লাগাইল আছে, 313টি আসমানি কিতাব দেওয়া আছে। যে 313টি কিতাবর সবের নাম খোয়া, সব আলিমে খোয়া, সব সহিবার নাম খোয়া সম্ভব নয়। আমরা জানি 60টা কিতাবর নাম, তাওরাত, জবুর, ইঞ্জিল, কুরআন। কয়টা কিতাব? 60টা কিতাবর আমরা আসমানি বালা বড় বড় কিতাবর নাম জানি। বাকি অনেক কিতাব অকল রসুল হলরে দিছন, যে কিতাবগুলো হইল ছোট্ট ছোট্ট রিসালার মতো আছে, আর কিছু আরো বড় আছে। তবে এই 60টা কিতাব সবথেকে বড় কিতাব তাওরাত, জবুর, ইঞ্জিল, কুরআন। এর জন্য
এক একজন নবীর উপরে এক একটা কিতাব অবতীর্ণ হয়েছে। নবীরে খালি টনখা দিছেন না, নবীর লগে কিতাবও দিয়া দিছেন যে নবীর অনুসরণ করো আর এই কিতাব ওখান পড়ো, তোমার জীবনটা তুমি পরিবর্তন করো। সুবহানাল্লাহ। এখন বলছেন খালি নবী মানি দিদার কোরআন মানি না। কোরআনে কইছে দেখো পা, কোরআন এক জায়গার মধ্যে কইছে وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। নাসিখ মনসুখ আছে। এই আয়াত নাসিখ, পরের আয়াত হলো মনসুখ। আল্লাহ কইছেন কিয়ামতের দিন মানুষের মনের যেটা খবর, দিলর যেটা খবর, মনে মনে অনেক কিচ্ছু আছে, এটা আল্লাহ আয়নার মতো বাসাই লইব। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি মনের খবর এটা আয়না আল্লাহ খান আল্লাহ বাসায়, আমরা খেয়েও ছুটিয়ার জন্য তো যাইবার কোনো লাইন নাই। মনে মনে বহুত কিছু থাকে না, তাকে ওইনু যত আছি মনে মনে কতটা হইয়ার, সেও হইয়ার বলে এটা ওয়াজ, এটা বুঝাও যার না, সেও হইয়ার এটা ওয়াজ, এটা শুননা ওয়াজ, এটা থাকবো না এখন যায়। সেও কইবা এটা ওয়াজ শুনিয়া আসছি, ইলেও মাত থাকতে পারে। সেও কইতা বলে বাড়ি যেতাম গিয়া, সেও কইতা এটা বালা লাগেন না। কত ধরনের জিনিস মনের মধ্যে আয় না না, মনে কত বুড়াইও আছে, বালাইও আছে। মাতে কিছু আপ ডাউন করে কেন আমি বুঝবো, আর আপনার আর হাফভাবে বোঝা যায়। মাত ক্লিয়ার হইতরা না, কারণ আরসিসি গড় একটু হলে আওয়াজে বাড়াবাড়ি করে সব জায়গাত। খালি ইনো নাই, যে কোনো মসজিদে প্রোগ্রাম করলে সাউন্ডে বাড়াবাড়ি করে। যাই হোক মাহতারাম হাজির না কেরাম, পরে কুরআনের আয়াত নাজিল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াতে করিমা যেই সময় নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিবরে জানানি হইল, হে মোহাম্মদ, মোহাম্মদ আপনার উম্মতদের জানাইয়া দেন, আমি আল্লাহ চাইলে কিয়ামতের দিন, আমি আল্লাহর যাতে কিয়ামতের দিন মনের খবর চাইলে বাসাইলে এক বন্দাও হাসাও ছুটিয়া যাইতে পারতা নাই। তবে আমি আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে বিচার কর্ম এরারে জানাইয়া ডরাইতা না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াত নাজিল হইছে, নাসিখ মনসুখের আয়াত। তখন সাহাবায়ে কেরাম হল খুশি হয়ে গেলা, বলে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ বিচার করবা। মুহতারাম হাজিরিন কেরাম, মাশাআল্লাহ মসজিদের ভিতরে মাহফিল করছেন, পাক পবিত্র গড়। মসজিদে কোনো সময় কোনো ক্ষেত্রে সাউন্ড একটু বাড়াবাড়ি করে, তবে মাত আমি যেগুলা মাতি আর মোটামুটি বোঝা যায়। তো কোনো জায়গা দিলে সাউন্ডে বাড়াবাড়ি করলে মাত সমঝা যায় না, যদি অসুবিধা হইবা আল্লাহ তৌফিক দিতা। মুহতারাম হাজিরিন কেরাম, আজকে যে দিন আপনারা অনেক পরিশ্রম করছেন, খাল লাগি করছেন, নিজের কোনো স্বার্থে নে পঞ্চায়েত জি না। আজকে যে শান্তি মিছিল করছেন, বিশ্বনবীর আগমন, সেই বার্তা সেই খবর বিশ্ববাসীর জন্য জানানি হয়েছে। আজকে যে র্যালি করছেন, ঘর থাকি বাইর হইছেন, সব বাইর হইয়া শুধু খালি নবীজির মায়ার লাগি আমরা বাইর হইছি। এমনি তো কোনো মানুষের ইলা একদিন মধ্যখানো ডাকিয়া নিয়াও র্যালির শরিক করা যাইত না, যাইবনি পঞ্চায়েত জি না। একমাত্র আমরার নবীর জন্য আমরার দিলি মহব্বত আছে, যার লাগিয়া নবীর জন্মদিন আমরা বিশেষ করিয়া পালন করি। তবে নবীজির জন্মদিনটা আমরা স্মরণ করি, ইয়াদ করি। যদি ইয়াদ করি না কি হইব, সেও যদি সময় দিয়ে পারছে না, ইয়াদ করছে না, কোনো অসুবিধা নাই। তবে ইনকার যদি সেও করিলায় বলে ই দিন পালন করিয়া লাভ কিতা, যে রহমতুল্লিল আলামিন রে আল্লাহর জাতে যদি সৃষ্টি করতে না, কুল কায়নাত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইতা না। তাই ওই নবীর জন্য আল্লাহর জাতে আরশ, লহ, কলম, আসমান, জমিন, ফরিস্তা, আদম জাত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছে। তাই এই নবীজির প্রশংসা, এই নবীজির গুণগান, এই নবীজির সিফত তারিফ তান উম্মত হলে যত বেশি করবা তত বেশি যেন করবা তান জিন্দগিত ফায়দা হইব। আজকে যদি আমার একজনে প্রশংসা করে, আমার মন খুশ হইব না, এই বন্দার প্রতি খুশ হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নবীজিরে জানাইছেন, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনার কাছে যখন কোনো নিয়ামত গিয়া পৌঁছিব,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ তাকিয়া যে নিয়ামতগুলো আমি দিমু বা দিছি এটার চর্চা হইতো, অর্থ হইল গিয়া বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আপনি এগুলা পৌঁছাইয়া দেওয়া, আপনি জানাইয়া দেখুয়া, এগুলা সব সময় মানুষের মুখে মুখে মানুষের দিলে দিলে থাকত। কোরআন অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে নবী আমি যা আপনার কাছে পৌঁছাই, আমার তাকি যা আপনি জানবা এগুলা আপনি আমার বন্ধগুলোর কাছে পৌঁছানোর দায়িত্ব হইল কি আপনার, আপনি এগুলা পৌঁছাইয়া দিবা। তাই নবীজিয়ে যা জানছেন, যা খবর পাইছেন, লগে লগে উম্মতে মুহাম্মদের কাছে পৌঁছাইয়া দিছেন। ও যেইভাবে আপনারা মসজিদের মধ্যে নীরবতা পালন করিয়া আসন, ঠিক তেমনিভাবে আল্লাহর রসুলে মসজিদে নববীর নমাজের শেষে সাহাবায়ে কেরামদের দিকে গুরিয়া বসতা, এই গুরিয়া বসাটা হইল গে সুন্নত। কোন দুই ওয়াক্ত গুরিয়া বসতা? ফজরের ওয়াক্ত আর আসরের ওয়াক্ত। যে দুই ওয়াক্তর নমাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল কোনো নমাজ নাই, এই দুই ওয়াক্তর নমাজের পরে নবীজি গুরিয়া বসছেন, এটা হইল গে সুন্নত। আই জবদি প্রত্যেক ইমাম সাহেব হল গুরিয়া বসেননি না না, কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা, একদিন ইমাম সাহেব গুরছেন না, তানরে চাপ সৃষ্টি করতে পারত না। একটা সুন্নত তরক হয়েছে বলে এখানে গুরলা না, এখানে এটা অত চার্জ করার দরকার নাই। বিশেষ কারণবশত কোনোদিন ইমাম সাহেব দোয়া করে নিছেন কিবলামুখী হইয়া, মুক্তাদির দিকে ঘুরিছেন না, সুন্নতরে ছাড়ছেন, তাই তো ইনকার করছেন। গুরিয়া বসা যেটা, এটার তরিকা আছে। মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওগুলো প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ কোন কায়দায় কোন দিকে গুরিয়া বসাটা হইল গেছে আহসন তরিকা বালা? নবীজি ফরমায় ও সাহাবী হল শুনো, যদি ইমাম সাহেবে সালাম ফিরাইয়া নমাজ তাকি খারিজ হয়ে গেছেন, নমাজ তাকি শেষ বার হয়ে গেছেন, নমাজ শেষ হয়ে গেছে, ডানে বামে খেয়েও খাড়ো হয়েছেন না, নমাজ যাদের বাকি রয়েছে 1 রাকাত 2 রাকাত, কোনো আর মুসল্লি নাই, তখন ফুরা গুরিয়া ইমাম সাহেব মুক্তাদির দিকে ফুরা তাইন গুরিয়া বসতা। মাসলা হইল এটা হাদিস। 2 নম্বর হইল, যদি ইমাম সাহেব সালাম পিরানির পরে ডানে বামে চাইয়া দেখুন, যদি বাম সাইডে একজন খাড়া হইয়া নমাজ আদায় করতে 1 রাকাত রয়েছে 2 রাকাত রয়েছে, ইমাম সাহেব ডাইন দিকে একটু বেহ হইয়া, পুরাপুরি সামনাসামনি না হইয়া একটু বেহ হইয়া ইমাম সাহেব গুরিয়া বসত। যদি দেখা যায় ডাইন সাইডে একজন খাড়া হয়েছেন, ইমাম সাহেব গুরিয়া সামান্য বাম সাইডে দিয়ে একটু বেহ হইয়া তাইন গুরিয়া বসত। ইমাম সাহেব অকলর মাসলা জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল, আমরা মাঝে মাঝে ইমামতি করি নাই, কুটুম বাড়ি গেলে কোনোদিন আখতা ইমাম সাহেব নাই, আসর রক্ত নমাজও পৌঁছি গেলাম, নমাজ পড়াই দিলাম, এখন গুরিয়া যদি আউরিব সুন্নতি তরিকা আপনার আমার এই বসাটা হইল না। নবীর সুন্নতরে আমরা আদায় করতাম, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সুন্নতি তরিকা অনুযায়ী আমরা চলার চেষ্টা করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন মাসলা আইল, ডাইনেও একজন বামেও একজন খাড়া হয়ে গেছেন, কোন মুখা? আগে তো হইলা নবী যে বামে খাড়া হইলে ডাইনে দি, আর ডাইনে খাড়া হইলে বামে দি। এখন ডাইনে একজন বামে একজন, নবীজি কইতে ডাইন দিকে ঘুরিয়া পুরা সোজা হয়ে যাও, ডাইন দিকে ঘুরিয়া সোজা হয়ে যাও। যার কারণে বিশেষ করিয়া ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুক্তাদি হল নিয়া সূরা হাশরের 3 আয়াত পড়েন, ওয়াল্লাহুল্লাযী পড়া হয় না আপনাদের মসজিদে পড়া হয়। এটা নিয়ে আমরা এলাকাত কোনোখানো কিছু একতলাপ বাজি যা, খেনে ইমাম সাহেবে আমি রইলাম নমাজ আদায় করা 1 রাকাত, ইমাম সাহেব শুরু করে দিলাম, বলে একটা একতলাপ আই। ইমাম সাহেব যখন নমাজ থেকে বাড়ি হয়ে গেলা, তসবি আদায় করলা, 1 রাকাত নমাজ শেষ হইতে বেশ সময় যায় না, নমাজ শেষ করে লিছন। শেষ করার পরে ইমাম সাহেব হাশরের 3 আয়াত পড়া আরম্ভ হল। আর যেই সময় এমনে নমাজ জম্মাত পাইছেন না, আইয়া আব সূর্য উঠিছে না, নমাজ পড়িতা এই না আলাদা সরিয়া নমাজ পড়িতা। জেলা ফজরের সুন্নত যে জম্মাত আরম্ভ হয়ে গেলে সফ খাড়া হইয়া ইমাম সাহেব যে জমাত লিয়ে খাড়া হয়েছেন, জমাত খাড়া হইয়া সুন্নত পড়ার হুকুম নাই, না করছেন রাসূলুল্লাহ
ফিসে গিয়ে তুমি সুন্নত পড়ো, পড়িয়ে গিয়ে জমাতে শরিক। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, অন্য কেউ যদি একা নমাজ পড়াত আসো, একটু সরিয়া তুমি তার নমাজ পড়ো। হাসরের 3 আয়াতরে আমরা নবীজি এত গুরুত্ব দিছেন, সকালে যে বান্দা বান্দিসকলে পড়িবা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতাসকল এই বান্দার হেফাজতর লাগি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, তাই আপনারা এইভাবে সুন্দর ইয়া মসজিদর কিবলার দিকে, আমরা মূল কিবলা পশ্চিম দিক, কিবলার দিকে সুন্দর ইয়া নীরবতা পালন করিয়া বসছেন। উদ্দেশ্য হইল গিয়া কোরআন হাদিসের কিছু আলোচনা শোনা। তবে আজকে বিশেষ করিয়া নবীজির পয়দাইশ সম্পর্কে জানা, এটা আমরা মুসলমান হলর লাগি জানা অত্যন্ত দরকার। আজকে যদি কেউ প্রশ্ন করে বলে ইসলাম ধর্মের মহানেতা বা ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ, এই মোহাম্মদ অর্থ কী? যদিও অন্য ধর্মের কোনো মানুষের, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের কোনো ভাইয়ে যদি প্রশ্ন করে এক মুসলমান বাইরে বলে মোহাম্মদ শব্দের অর্থটা কী, তখন আমার তো এটা জানা দরকার, আমি মুসলমান হিসাবে আমার জানা দরকার। বলে মোহাম্মদ শব্দের অর্থ হইল গিয়া প্রশংসিত, প্রশংসার প্রশংসিত। যে নবীজির প্রশংসাটা অতুলনীয়, নবীর প্রশংসা সারা জীবন কোনো আলিমে করলে তার প্রশংসা হইয়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা ইসলাম সোজা ডাইরেক্ট পাই নিছি, হইবা কিলা আমরা ইসলামও ডাইরেক্ট ঢুকি গেছি গিয়া। আমরা রেখেও টানিয়া আনিয়া ইসলামর দোকানি লাগছে না, দাওয়াত দিয়া লাগছে নি পঞ্চায়েত। দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, মুসলমানের ঘর জন্ম নিছি, জন্ম নিয়া যখন সমুজদার হয়েছি, বুঝছি আমি মুসলমানের ঘর, আমার ধর্ম ইসলাম, আমার নবী মোহাম্মদ, সৃষ্টিকর্তা স্রষ্টা একজন আছেন আল্লাহ, অটোমেটিক জানি লাইছি, বুঝি লাইছি, মানি লাইছি। কিন্তু ইসলাম ধর্মের করণীয় কি, ইসলামে থাকতে হইলে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হইলে কি কি জরুরত, কি কি দরকার আছে, এগুলা জানার লাগি ও আলিমকলে কোরআন হাদিস তাকিয়া ইজমাত তাকি নসিহত করণ। জানার পরে এগুলা আমরা সমঝিয়া বুঝিয়া আমলে পরিণত হইতাম, জীবনটা পরিবর্তন করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। এর জন্য শুধু খালি ইসলাম ধর্মের মানুষ সীমিত শেষ নাই। আজকে সেই উপমহাদেশের মধ্যে একটা বিখ্যাত দেশ, যে দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয়, ভারতবর্ষ। এই দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী বসবাস করা, ইসলাম ধর্মের মানুষ, সনাতন, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করা। প্রত্যেক ধর্মের মানুষ হিসাবে প্রত্যেকে তার ধর্মর জ্ঞান থাকা তার লাগি দরকার, তার গ্রন্থর জ্ঞান থাকা দরকার। যদি কোনো মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে, ফসাদ, দাঙ্গা, লড়াই, হিংসা, হানা, ঠেলাঠেলি কোনো কিচ্ছু যাইতো নাই। মাঝে মধ্যে হয় না আমাদের মধ্যে কোনো বাজারও কোনো সময় শোনা যায় মন্দিরে আক্রমণ, মসজিদে আক্রমণ, ধর্মীয় স্থানে বিভিন্ন জায়গায় আক্রমণ। এটা খাড়া করে, বাবা খাড়া করে। যে কোনো ধর্মের হোক, এই ব্যক্তির ধর্ম ব্যাপারে কোনো জ্ঞান নাই। ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকতো তাহলে অন্য ধর্মীয় স্থান, ধর্মের কোনো উপরে আঘাত করল না হলো। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান, আমরা কোনো সময় অন্য ধর্মের উপর আমরা আঘাত করা যাই না, করি না। কারণ আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তুমি পালন করো, অন্য ধর্মের তুমি ঠেকাইও না, কষ্ট দিও না, অন্য ধর্মের উপর কোনো আঘাত করিও না। মাত সমঝা যাননি কম বেশ, আমি মাতিয়া পিছন দিকে মাত সমঝা যাননি জি। আচ্ছা যাই হোক, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ একজন